আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভাবনা সে বিষয়ে আপনাদের বলছি। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে সাধারণত কয়েকটি দল মিলে একটা মোর্চা করা হয়, একটা অ্যাসোসিয়েশন করা হয়। সেই অ্যাসোসিয়েশনের আমরা জানি 14 দল, 16 দল, মহাজোট, ঐক্যজোট, বহুত জোট আছে, অতীতে হয়েছে। তার মধ্যে জামাত বিএনপি জোট একটি খুব প্রতিষ্ঠিত নাম অনেকদিন যাবৎ। আপনারা জানেন যে জামাত এবং বিএনপির সেই প্রেম বা সেই প্রীতি এখন শেষ। ইকুয়েশনে হয়তোবা জামাতের বিএনপির দরকার নাই এবং বিএনপিরও জামাতের দরকার নাই, কারণ যেহেতু আওয়ামী লীগ ইকুয়েশনে নাই। ধরে নিলাম আওয়ামী লীগ ইকুয়েশনে নাই, তাহলে আসলে থ্রেডটা কোথায় বা অ্যাসোসিয়েশনটা কার সাথে হতে পারে? আপনারা জানেন জামাত চেষ্টা করছে একটি ইসলামী গোষ্ঠীর সাথে আলোচনা করতে, ইসলামী সমমনা দলের সাথে। আবার বিএনপিও তার মধ্যে থেকে কিছু একটা অংশ ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্ন আসতে পারছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির যে সংগঠনটি রয়েছে, তারা আসলে এই তিনটা দল জামাত বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গং, এদের মধ্যে আসলে কে বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে? কারণ বিএনপি এখানে সম্ভবতই এগিয়ে আছে সবকিছুর ঊর্ধ্বে এখন, যেহেতু আওয়ামী লীগ নাই। তাই জামাত তারা স্বতন্ত্রভাবে যদি ইলেকশন করে, তাহলে ইকুয়েশন আসতে পারে এই আওয়ামী লীগের ভোট কে নেবে, আওয়ামী লীগের ভোট কাদের ব্যাংকে যেতে পারে। ধরে নিলাম আওয়ামী লীগ ইলেকশনে আসবে না বা আসার মতো পরিবেশ থাকবে না, এবং অনেক ক্ষেত্রে হয়তো বা স্ট্র্যাটেজিক কারণে আওয়ামী লীগ আসতে চাইবে না। যদি সেটাই হয়, তাহলে আওয়ামী লীগের এই ভোট নিয়ে কে রাজনীতি করবে এবং কার সুবিধা হবে? তা সেক্ষেত্রে জামাত নিঃসন্দেহে আওয়ামী লীগের সেই ভোট পাবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, এই ভোটগুলো কি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিরা পেতে পারে? হ্যাঁ, পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যদি তারা সরকার থেকে বের হয়ে এসে একটা স্ট্যান্ড নেয় যে না, আসলে হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে এক পেশে করব না, আমাদের যে আন্দোলন ছিল সেখানে শুধু আওয়ামী লীগ তাদের মুখ থেকে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে, সেই কথাটি বললে হয়তোবা তারা এই ভোটগুলোর অনেকটা পেতে পারেন। কিন্তু তারা যদি স্ট্রংলি সেই অপোজিশনে থাকেন, আওয়ামী লীগ বিপক্ষ থাকেন, বিএনপির যেহেতু আওয়ামী লীগের প্রতি এক ধরনের নমিনীয়তা আছে, তাহলে সেই বিএনপি আওয়ামী লীগের সেই ভোটগুলো নিতে পারবেন। পাশাপাশি ভুলে গেলে চলবে না যে এখানে জাতীয় পার্টি রয়েছেন, অনেক বামধারার দল রয়েছেন, তাদের অনেক ভোট রয়েছে, সেই ভোটগুলোও কিন্তু বিএনপি ক্যাশ করতে পারছে। তাই আমার বিশ্বাস হচ্ছে যে আগামী দিনের যদি স্মার্ট রাজনীতি করতে হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের হওয়া উচিত যে না, একটি ফেয়ার গণতান্ত্রিক উপায়ে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যদি আপনাদের জায়গা থেকে ইলেকশন করতে চান, আমার মনে হয় না যে খুব একটা বড় কিছু করতে পারবেন, কারণ আপনাদের ভাবমূর্তি অলরেডি কিন্তু খারাপ। আপনাদের আওয়ামী লীগ তো দেখতেই পারেন না, বিএনপিও অনেকটা বিরক্ত, অন্য অন্য দলগুলো বা আমি বলি জামাত প্রীতি আছে, কারণ আপনাদের ভিতরে একটা জামাতের ছায়া দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছে জনগণ। তো সেই হিসেবে হয়তো জামাতের ভোট আপনারা নিয়ে কি করবেন, কারণ জামাতের ভোট আপনাদের দিবে না, আর আপনাদের ভোট যে সেটা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। সে আগামী নির্বাচনে আমার বিশ্বাস যে আপনাদের আসলে আওয়ামী লীগের সাথে নমনীয় হয়ে আওয়ামী লীগের জোট করে আওয়ামী লীগের এই ভোটগুলো যদি ক্যাশ করতে পারেন, দেন ইউ ক্যান বি আ স্ট্রং অপোজিশন পার্টি। যেহেতু আপনাদের ভিতরে ফ্রেশ ব্লাড আছে, জামাতকে অনেকেই বিশ্বাস করে না, অনেক বাংলাদেশের সেকুলার জনগণ বিশ্বাস করে না, কারণ এই যে কার্যক্রম ইসলামীপন্থী করা হয়েছে, নারী ফুটবল দলকে খেলতে দেয়া হচ্ছে না, মাজার ভাঙা হচ্ছে, পাশাপাশি পরিমণি থেকে শুরু করে অনেক মণিদের অনুষ্ঠান করতে দেয়া হচ্ছে না, নারীদের উপর এক ধরনের অলরেডি নিষ্পেষণ চলে আসছে, এমনকি ধর্মমন্ত্রী বলছেন যে তার সাক্ষাৎকারে বা সংবাদ সংগ্রহের জন্য নারীরা যেতে পারবে না, নারী সাংবাদিক যেতে পারবেন না। তো এইসব বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনের স্ট্র্যাটেজিক হবে হচ্ছে কে কে আওয়ামী লীগের ভোটগুলো পাবেন এবং সেই ভোটগুলো পাওয়ার জন্য কে আওয়ামী লীগের কাছাকাছি আসতে পারেন। তাই আপনাদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি আপনাদের জন্য আহ্বান, এই স্ট্র্যাটেজিকটা চিন্তা করুন, সরকার থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসুন, দল গঠন করুন এবং স্ট্র্যাটেজি ঠিক করুন যে আপনারা আওয়ামী লীগের যারা আসলে দুর্নীতিবাজ না, যারা আসলে সত্যিকার অর্থে সেকুলার কান্ট্রি চিন্তা করে, সেই মতাদর্শ নিয়ে যদি আপনারা এগিয়ে আসেন, বাংলাদেশকে বিশ্বাস করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে সমুন্নত রাখার চেষ্টা করেন, আর যেসব ভুলগুলো বলেছেন সেগুলো যদি ওয়াইপ করে ফেলতে পারেন, আমার মনে হয় আপনাদের একটি ভালো সম্ভাবনা আছে। নয়তো বিএনপি লিডিং পার্টি, জামাত সেকেন্ড, আপনারা থার্ড বা ফোর্থ, এমনকি জাতীয় পার্টির পরেও যে দাঁড়াতে পারেন। তাই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করবেন। এটা আমার ভাবনা, নাও হতে পারে, বাট এখনকার সময় আমার মনে হয়েছে যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।